তো দেখো, দেখা যায়। তো দেখো, শুরু করবো আমরা। তো কোনো কি সমস্যা হয় আর দেখে বলবো, ঠিক আছে? মেসেজ চার্ট অপশন দেখবো আমি কিভাবে সমস্যা হইতেছে এটা কিছু। Okay, ঠিক আছে, শুরু করি। ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে শুরু করি। নেক্সট তখন আমরা অন্য কিছু করি। এই যে কেতাব স্যারের বই, ঠিক আছে? কেতাব স্যারের বই, ম্যাট্রিক্স নির্ণয় তোমরা পড়ছো এর আগে। এখন এখান থেকে ম্যাট্রিক্স আর নির্ণয়ের মধ্যে তোমার আসলে ডিফারেন্সটা কি? বেসিক যে ধারণাগুলো তুমি করছো, যে এখানে আমি যদি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমার কি ম্যাট্রিক্স, তাই না? 1 2 3, 4 5 6 7 8 9, এই যে যদি থার্ড ব্র্যাকেট থাকে বা ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স, এইভাবে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়। এবং এই যে দুই বন্ধনীর ভিতরে যেগুলো থাকবে, এগুলো কি ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি, ঠিক আছে? ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি বলা হয়। আর এইগুলা কি, এগুলা এগুলো হচ্ছে সারি বা রো। আর লম্বা যেগুলো সেগুলো হচ্ছে কি কলাম, হচ্ছে কলাম। আর এগুলো হচ্ছে সারি বা রো। তো ম্যাট্রিক্সের অনেক ধরনের ম্যাট্রিক্স আছে, তা আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখবো। তার আগে কিছু বেসিক যে ধারণা, যেমন দেখা এখানে লেখা আছে ম্যাট্রিক্সের ক্রম বলে একটা কথা আছে। মানে আমার যদি এটা 1 2 3 4 দিলাম আমি, আমি এখানে একটা সারি, একটা সারি, দুইটা সারি না, একটা কলাম দুইটা কলাম, তাহলে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2 বাই 2। ঠিক আছে, এটা বলা হয় 2 বাই 2, 2 × 2 না, 2 বাই 2 বলা হয়। তা তার সারির সংখ্যা বা তার কলামের সংখ্যা আর কি। এটা হচ্ছে তোমার কি ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের সকল উপাদানকে কি বলা হবে? তার ভুক্তি বলা হবে। এই যে লেখা আছে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়, এটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সের সংজ্ঞা চলে আসো এখন। আর একটু জুম করি। আর বর্গ ম্যাট্রিক্স এটা আসলে কি? বর্গ ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের আমার কি থাকবে, সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান থাকবে। তোমার 1 2 3 4, এখানে আমার কি দুইটা সারি, দুইটা কলাম, এটা আমার একটা কি বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আমার সারির সংখ্যা এবং আমার যে কলামের সংখ্যা সমান, আমার যে সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয়, তখন তাকে কি বলবো? আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। এগুলো তোমার এমসিকিউ তো আসতে পারে, আর এটা তোমার কি রিটেনও আসতে পারে। এখন যদি আমার কি থাকে, যে ম্যাট্রিক্সে, যেমন এটা কি, এটা একটা কি কলাম না, এগুলো সারি আছে, এগুলো সারি না। তো এই জিনিসটা কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। এটা একটা কি সারি না, এগুলো কলাম আছে কলাম নাই, সারি ম্যাট্রিক্স। যদি আমার ম্যাট্রিক্সে দেখবো, যদি মাত্র কোনো, যদি আমার কি সারি না থাকে, যদি মাত্র কি একটা কলাম থাকে, তো সেই ম্যাট্রিক্সটাকে আমি বলবো কলাম ম্যাট্রিক্স। আর যদি আমার কোনো সারি থাকে, জাস্ট কোনো কলাম নাই, এটাকে কি বলবো আমরা? সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, বেসিক। এখন বলছে মুখ্য কর্ণ, বলছে কোনো বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, মুখ্য কর্ণ বলতে গেলে অবশ্যই কি আসবে তোমাকে? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি? আমার যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান, এখানে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কলাম কয়টা? একটা দুইটা তিনটা। তাই ম্যাট্রিক্সের ক্রম কত আমার? ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমার 3 বাই 3। মানে কি, যেহেতু আমার কি সারির সংখ্যা তিনটাও, কলামের সংখ্যা তিনটা, তাই এটা মানে একটা কি বর্গ ম্যাট্রিক্স। তো বলছে মুখ্য কোণ হতে হলে কি হবে? আমার আমার কোন একটা বর্গ ম্যাট্রিক্স লাগবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স লাগবে। বলছে আমার যেই বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের বলছে যে তোমার এই যে প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর মুখ্য কোণ বলা হয়। এই যে এখান থেকে শুরু, এই যে এইটা দেখাই দিয়েছে, এটা কি বলা হয়? মুখ্য কর্ণ বলা হয়। ঠিক আছে, একবার কোনাকুনি প্রথম সারি এবং প্রথম কলামের যে জিনিসটা, উৎপাদক থেকে শুরু করে উপাদান থেকে শুরু হয়, এটি তোমার কি এখন দেখো এখানে A11 মানে কি, আর A12 মানে কি, A13 মানে কি? এই মানে হচ্ছে এখানে আমার কি, এই সামনেটা হচ্ছে কি সারির সংখ্যা, ঠিক আছে, সারি। আর পিছনেরটা হচ্ছে কলাম, কলাম নাম্বার দেওয়া। তাই আমার যখন দেওয়া আছে A11 মানে কি, আমার এটা কি প্রথম সারি, আর এটা আমার হচ্ছে কি প্রথম কলাম।
ঠিক আছে, প্রথম সারি প্রথম কলাম। তাহলে আমার যে এই যে উপাদানটা, এটা আমার কি প্রথম সারি প্রথম কলামের। আর A12 মানে কি, এটা আমার প্রথম সারি দ্বিতীয় কলামের। দেখো এটা আমার সারি না, এটা আমার একটাই একটাই সারি, এই জন্য কি ওয়ান আছে সারিতে। আর কলাম কি, এটা আমার 1 নম্বর কলাম, এটা আমার 2 নম্বর কলাম, এটা আমার 3 নম্বর কলাম, এই জন্য কি 1 2 3। আর 2 1 মানে কি, এটা আমার দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম। 3 1 মানে কি, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। ঠিক আছে, মানে তাহলে আমি যে বলেছি A4 4 আমার কি চতুর্থ সারি, বলবো চতুর্থ সারি আর চতুর্থ কলাম, চতুর্থ কলাম, 4 নম্বর সারি 4 নম্বর কলাম আর কি। ঠিক আছে, এগুলাই। তারপরে আসো যে তোমার কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স তোমার কি কি বলে। বলছে আমার অবশ্যই কি হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্স আগে বলছে। বর্গ ম্যাট্রিক্স মানে কি, তোমার সারির সংখ্যা কলামের সংখ্যা সমান হবে। বলছে যে বর্গ ম্যাট্রিক্সের অমুখ্য কর্ণের, এখন দেখো অমুখ্য কর্ণ মানে কি, আমার মুখ্য কর্ণ আমার কি ABC না, এই যে কর্ণটা না, আমার মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো কি হবে, জিরো হবে। যেমন এগুলো আমার জিরো, এগুলো আমার জিরো। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলবো আমি, এটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। আমার মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো ছাড়া বাকি সব যদি জিরো হয়, সেটা আমার কর্ণ ম্যাট্রিক্স হবে। এখন আবার কি হতে পারে, এখানে আবার কি মুখ্য কর্ণটা আবার জিরো জিরো হতে পারে, অবশ্যই হতে পারে। মানে আমার মুখ্য কর্ণ যা থাকুক, জিরো থাকুক, ওয়ান থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, বা জিরো থাকুক, যেটা থাকুক, এটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো কি জিরো হবে। এখানে দেখো সবগুলো জিরো আছে না, আর মুখ্য কর্ণে যাই থাকুক, মুখ্য কর্ণে ছাড়া বাকি সবগুলো জিরো। এই জিনিসটা কি বলে, কর্ণ ম্যাট্রিক্স। তারপর দেখো হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্স। বলছে যে কর্ণ ম্যাট্রিক্সের, এখন স্কেলার ম্যাট্রিক্স হতে হলে সে কি হতে হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্সটা আবার কি, এই যে পড়লাম, মানে আমার মেইন বা প্রধান কর্ণ বরাবর বাকি যে ভুক্তিগুলো সবগুলো কি জিরো হয়েছে না। তা এই জন্য বলছে আমার যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান, এখন আমার এই যে মুখ্য কর্ণ এটা যদি সমান হয়, এটা সবগুলো কি A, তারপরে এখানে কি সবগুলো জিরো, এখানে কি সবগুলো ওয়ান, দ্বিতীয় এটা কি সমান হয়, তখন তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সেই দিক তখন এটা কি, এখানে এখানে কি সবগুলো A, এখানে সবগুলো জিরো, এখানে সবগুলো ওয়ান। ঠিক আছে, এখানে কি সবগুলো A, দেখো সবগুলো A আমার, এখানে হলো সবগুলো জিরো, এখানে কি সবগুলো ওয়ান। তো এই জিনিসটা হচ্ছে আমার কি স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্স হতে হলে আবার অবশ্যই কি হতে হবে, কর্ণ ম্যাট্রিক্স হতে হবে না। এই জন্য বলা যায় যে কি সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হবে। বুঝে গেছে, মানে অবশ্যই আমার সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হবে। তারপর আসো অবেদঘাটী ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে বলো I2 মানে কি, আমার দুইটা সারি হবে, দুইটা কলাম হবে। মানে এখানে ওয়ান, এখানে জিরো। ঠিক আছে, তারপর এখানে আবার জিরো, যেহেতু দুই আর দুই দিচ্ছি আমি, তাই না, তাহলে আমি এখানে কি দুই- দুইটা সারি দুইটা কলাম হবে আমার, আর কি 0 1। আর যদি I3 দিই, আমার তিনটা সারি তিনটা কলাম হবে আমার, 1 0 0। সরি, এখানে হয়ে গেছে, তাহলে 0 1 0 0 0 1, মানে কি কোনাকুনি থাকবে উপাদানগুলো ভুক্তিগুলো। এটা কি হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। বলতে পারো আইডেন্টিটি ম্যাট্রিক্স একবার কি স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, তাই না। স্কেলার ম্যাট্রিক্স, এটা তোমার স্কেলার ম্যাট্রিক্স না, এটা আমার স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, হতে পারে আমার। ঠিক আছে, তারপর দেখো শূন্য ম্যাট্রিক্স। এটা বোঝা যাচ্ছে আমার কি সবগুলো আমি ভর্তি কি থাকবে, শূন্য শূন্য হবে। এবং অবশ্যই কি কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হতে হবে সেটা বলা নাই, জাস্ট আমার কি হবে, সকল ভুক্তিগুলো কি শূন্য হবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি, আমাকে বলছে যদি আমার এমন একটা ম্যাট্রিক্স হয় যেটা কি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ আমার কোন একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স না, এই বর্গ ম্যাট্রিক্স এটা কি আমাকে প্রধান কর্ণ না, প্রধান কর্ণ। তো বলছে আমার বর্গ ম্যাট্রিক্স এর প্রধান কর্ণ বরাবর, তা এই যে প্রধান কর্ণে এই এই অংশটা কি, এটা আমার নিচের অংশ না, এটা আমার উপরের অংশ না, এই ত্রিভুজের মতো দেখায় না। বলছে আমার প্রধান কর্ণ বরাবর তার দুইটা অংশ, এক উপরে বা নিচে।
যদি তার নিচের অংশটা 0 0 হয় সবগুলো ভক্তি, তখন তাকে কি বলবো আমরা? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যখন তার কি প্রধান কর্ণে নিচের সকল ভক্তি কি হবে? শূন্য হবে, তখন এগুলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যখন তার কি এই যে উপরের সকল ভক্তিগুলো 0 হবে, তখন তাকে কি বলবো আমরা? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এরকম। ঠিক আছে, এটাই বলছে, যখন প্রধান কোণ উপরের সকল ভক্তিগুলো শূন্য, তখন তাকে বলবো আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এ পর্যন্তই। এখন বলো, এ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বা বুঝো নাই কিনা তুমি এই যে আনমিউট করে বলতে পারো যে ভাই এদিকে বুঝি নাই বা এদিকে সমস্যা। বলো কি বলছো। কি কোনো কোশ্চিন নাই? তো ঠিক আছে, তো দেখো আগে এই যে ইয়েগুলো একটু দিয়ে দিই, মানে প্রকারভেদ গুলো পড়ে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স, এই যে মানে আমি কি করব? সারিগুলোকে কলাম করবো, কলাম গুলোকে সারি করবো, ঠিক আছে। এই ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ মানে কি? আমি আর এই ম্যাট্রিক্সের যেগুলো সারি ছিল সেখানে কি কলাম হয়ে যাবে, সারিগুলো হয়ে যাবে কি কলাম এখানে, আর কলাম গুলো হয়ে যাবে সারি। ঠিক আছে, এই যে এখানে আমার কি 1 0 0, এটা কি ছিল? সারি ছিল, আমাদের কলাম হয়ে গেছে। একই জিনিস। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? আবার এ ইকুয়াল এ ট্রান্সপোজ যদি হয়, মানে আমি একটা ম্যাট্রিক্স এ, এখন এ ট্রান্সপোজ মানে কি? আমি যদি এর সারিগুলোকে কলাম করি, কলামগুলো সারি করে যাবো কি সেই ম্যাট্রিক্সটাই পাই, মানে এ ইকুয়াল যদি আমার এ ট্রান্সপোজ হয়, তখন তো আমি কি বলবো? আমি প্রতিসম ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। আর যদি আমার কি এ ইকুয়াল এ ট্রান্সপোজ মাইনাস হয়, সামনে একটা মাইনাস সাইন থাকে, তখন তো কি বলবো? বি প্রতিসম ম্যাট্রিক্স আসে, এগুলো এমসিকিউ দেয়। উপম্যাট্রিক্স কি? আমার কোন একটা ম্যাট্রিক্স ছিল, এখান থেকে যদি আমি কি তোমার উপর এই চারটা উপাদান নিয়ে একটা কি ম্যাট্রিক্স বানাইলাম, হতে পারে না? এটা আমার উপম্যাট্রিক্স। এখান যেমন 1 2 4 5, মানে কি আমার এই চারটা উপাদান নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইছে না? এই যে দেখো 1 2 4 5, তারপরে আমার কি 2 3 5 6 নিয়ে আবার বানাইছে একটা। এটা আমার উপম্যাট্রিক্স, মানে আমার একটা ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্স সৃষ্টি করবে, এটা হচ্ছে উপম্যাট্রিক্স। এখন দেখো সমঘাতী মানে কি? সমঘাত মানে কি? সমান। অর্থাৎ একটা ম্যাট্রিক্স আছে এ, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে কি করি, এ ডট এ মানে কি? দুইটা ম্যাট্রিক্সের গুণন না? গুণ করার পরেও যদি কি, অর্থাৎ এ ডট এ মানে কি? এ স্কোয়ার, সরি এ ডট এ মানে হচ্ছে আমার কি? এ স্কোয়ার। এখন এই এ স্কোয়ার যদি আবার কার হয়? এর সমান হয়, মানে এ স্কোয়ার ইকুয়াল যদি আমার এ হয়, তখন তাকে কি বলবো? আমি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাত মানে ঘাত গুলো আমার সমান। আর অবেদঘাতী মানে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, আমার যদি কি আয়ের সমান আসে, তখন সেটা আমার কি? অবেদঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী, ঠিক এগুলো ইম্পর্টেন্ট। এই টপিক আছে একটা, ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ গুণ। ম্যাট্রিক্সের সমতা মানে এখন বলছিলাম এই ম্যাট্রিক্সটাই করলে এই ম্যাট্রিক্সটা, আমি কি লিখতে পারি জানো? আমার এই ম্যাট্রিক্সটার প্রথম সারি প্রথম কলামের যে উপাদানটা, এই ম্যাট্রিক্সটার প্রথম সারি প্রথম কলামের যে উপাদান সেটা সমান, মানে আমার A1 = X1, এই দিকে লেখা আছে A1 = X1। দ্বিতীয়টা ইকুয়াল এখানকার দ্বিতীয়টা, A2 = X2। তৃতীয়টা ইকুয়াল এখানকার তৃতীয়টা, ঠিক আছে। মানে সারি কলাম মানে এটা সমান হবে আর কি। এখন আমাকে দিয়ে দিচ্ছে এখানে নিচে একটা ম্যাট্রিক্স, বলছে 2x + 3y আর x - y = কি 4/7 বা 4, যেটা বলো দুইটা ম্যাট্রিক্স ভর্তি আছে আমার। তাহলে তোমাকে কি হবে আসলে? আমার বলছিলাম দেবে এই উপাদানটা ইকুয়াল কি এই ম্যাট্রিক্সের উপাদান, এটা উপাদান, তাহলে এটা উপাদান, ঠিক আছে। এখান থেকে তোমাকে বের করতে দিবে এক্স এর মান, ওয়াই মান বের করতে দিতে পারে, ঠিক আছে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তোমরা পারো আমি জানি, যদি না পারে বলে দাও। জাস্ট আমি কি করবো? ভুক্তিগুলো যোগ করবো, এর প্রথম সারি প্রথম কলামের সাথে এর প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। এখন দেখবো ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, খুবই ইম্পর্টেন্ট। এখন স্কেলার গুণিতক বলতে এখানে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, ঠিক আছে। A1 আগে বুঝেছি, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, বুঝে যাচ্ছে এটা আমার প্রথম সারি। এবার দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এখন বলছে স্কেলার গুণন মানে কি? আমি যদি একটা কোনো একটা কনস্ট্যান্ট এগুলো করলাম, মনে করো আমার এখানে একটা ম্যাট্রিক্স ছিল, এ ইকুয়াল
1 2 3 4, ঠিক আছে। স্কেলার গুণফল মানে কি, আমি এখন বললাম যে 5 এ, 5 মানে কি, তাহলে আমার এই যে 5 দ্বারা আমি একে গুণ করছি না, তাহলে এই 5টা কি হবে, আমার প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হয়ে যাবে। তাহলে 5টা 1 এর সাথে গুণ হবে যে কি হবে 5, 2 এর সাথে গুণ হবে 10, 3 এর সাথে গুণ হবে 50, 4 এর সাথে 20। এইটাই হচ্ছে আমার স্কেলার গুণন, ঠিক আছে। এটা বলছে আমার কে, একটা ম্যাট্রিক্স ছিল এ, এই যদি আমার কি তার ভুক্তিগুলো ছিল, আমি যদি কে দিয়ে গুণ করি বা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, তাহলে আমার কি হবে, এই উপাদানটা আমার কার সাথে গুণ হবে, প্রত্যেকটা ভক্তির সাথেই গুণ হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হয়েছে না, প্রত্যেকটার সাথে গুণ হয়েছে, ঠিক আছে, সেটাই বলছে। ম্যাট্রিক্সের গুণের যোগ্যতা এবং গুণনের প্রক্রিয়া। এখন মানে হচ্ছে আমি দুইটা ম্যাট্রিক্সে কখন গুণ করতে পারবো, এখন দুইটা ম্যাট্রিক্স থাকলে কি আমি গুণ করতে পারবো না। এখন দুইটা ম্যাট্রিক্সে কখন আমি গুণ করতে পারবো তার কি আছে, অবশ্যই কন্ডিশন আছে, শর্ত আছে, দেখবো আমরা দুইটা ম্যাট্রিক্সে আমি কখন গুণ করতে পারবো। এখন আমি দেখলাম যে এ একটা ম্যাট্রিক্স, এর ক্রম হচ্ছে কত, m/n, ঠিক আছে, m/n। আর বি একটা ম্যাট্রিক্স, এর ক্রম হচ্ছে কত, n/l, ঠিক আছে, n/l দিলাম। ক্রম মানে বুঝাইছি, এমটা হচ্ছে তার কি সারির সংখ্যা, আর এনটা হচ্ছে তার কি কলামের সংখ্যা। এনটা হচ্ছে তার সারির সংখ্যা, এলটা হচ্ছে তার কি কলামের সংখ্যা। সারি, আমার কথা যদি দ্রুত হয় বলবা, বা কথা যদি বুঝতে সমস্যা হয় বলবো। এখন আমি এ এবং বি, একে আমি গুণ করতে পারবো কিনা, এখন কি কন্ডিশন হলে আমি কি গুণ করতে পারবো। এখন দেখো, এই যে গুণনযোগ্য হবে কখন, এখন আমি এ বি আমার কখন গ্রহণযোগ্য হবে, এ বি গুণনযোগ্য হবে যদি, গুণনযোগ্য হবে যদি আমার কি হয়, যদি আমার যদি m/n মানে এ ভেক্টরের যে ক্রম এবং বি ভেক্টরের যে ক্রম n/l ইকুয়াল যে আমার কত হয়, m/l হয়, বা এল হয়, এই এল আর এল একই, ঠিক আছে। তাহলে আমার কি এটা গুণনযোগ্য হবে, এবি ম্যাট্রিক্সটা আমার কি গুণ করতে পারবো কখন, যখন আমার কি এই যে তার তার মানে কি, এটা কি বললাম। হুম, মনে আসতেছে না। হ্যাঁ, এই তার যদি ক্রম হয় কি m/n, এবং তার যদি ক্রম হয় n/l, এবং এই যে বলছে তার, এটা কি থাকতে হবে জানো, কমন একটা জিনিস থাকতে হবে, n/l, n কমন থাকতে হবে, এই জিনিসটা যে কমন থাকবে মানে প্রথম, ওই যে প্রথম ম্যাট্রিক্সের এটা কি, এটা কলাম সংখ্যা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, আর বাকি তোমার এগুলোকে আলাদা থাকুক সমস্যা নাই, তাহলে আমি ওই ম্যাট্রিক্সটা কি করতে পারবো, গুণ করতে পারবো, ঠিক আছে। তো আমি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারতেছি। এখন এখন এই গুণ করার পর যদি আমার কি হয়, তাহলে আমি যে বলবো আমার নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এবি, তাহলে সেটার ক্রম কত হবে, m/l, বুঝে গেছে। দেখাবো ম্যাথ করে, এই যে দেখো আমার আমার এ বি এর ক্রম কত হবে, দুইটা ম্যাট্রিক্স এ এবং বি গুণ করলাম, এ এর ক্রম ছিল 5/n, এবং বি এর ক্রম ছিল n/l। তো দুইটা ম্যাট্রিক্সে গুণ করার সময় কি বললাম, এই যে আমার প্রথম ম্যাট্রিক্সে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান হবে, তো আমার কি থাকবে, জাস্ট m/l থাকবে, m/l এটাই হবে এবার কার, আমি যে এ আর বি যে গুণ করছিলাম না এবি, তাহলে এটা হচ্ছে আমার কি এ বি এর ক্রম সংখ্যা, ঠিক আছে। এখানে দিয়ে দিতে পারে তোমার এর ক্রম সংখ্যা এত, বি এর ক্রম সংখ্যা এত, তাহলে এ বাই এ বা এ বি বা a/b, বলতে পারি দুইটা ভেক্টর যোগ করলে, সরি ভেক্টর না, দুইটা ভেক্টর যোগ করলে তার ক্রম সংখ্যা কত হবে, তার বা বিয়োগ করলে তার কি ক্রম সংখ্যা কত হবে, এরকম বলতে পারি আমি সিকিউর। তো দেখো, এটা আমার কি এখানে কি প্রথম ম্যাট্রিক্স এ, এখন এর সারি কয়টা, এটা হচ্ছে একটা সারি, দুইটা সারি, তাহলে আমার দুইটা সারি, ঠিক আছে। তাহলে এটার ক্রম কত হবে 2 বাই, কলম করে একটা দুইটা তিনটা, তাহলে 2/3, মানে 2/3, এটা হলো প্রথম ম্যাট্রিক্সের যে ক্রম। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুইটা তিনটা, তাই না, তিনটা বাই কলম কয়টা, দুইটা, দুইটা, ঠিক আছে। দেখো, তাই কি বলছে, আমি এটা ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুইটা আমি কি গুণ করতে পারবো কখন, আমার যখন প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সমান হবে, তখন আমি তাকে কি দিব, গুণ করতে পারবো। তো দেখো এখানে কি, প্রথম ম্যাট্রিক্সের সারি এটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হয়েছে না, তাহলে গুণ করতে পারবো। তাহলে আমি কি বলতে পারবো, আমি কি এবি কে গুণ করতে পারবো। এখন আমি এবি কে গুণ করলাম, এখন এবি কে গুণ করার পর একটা ম্যাট্রিক্স পেলাম না, এই যে এবি কে গুণ করার পর আমি একটা ম্যাট্রিক্স পেলাম এটা। এখন এই ম্যাট্রিক্সটা আসলে আমার কত ক্রমের হবে, বা এটার ক্রম কত আসলে, এই যে আমার বাকি যেটা থাকবে, তাহলে আমার এটার ক্রম কত হবে, আমার এ এর ক্রম ছিল 2/3, আর বি এর ক্রম ছিল 3/2,
তাহলে আমার কি এই যেটা কমন এই সারি আর কলাম অলওয়েজ এটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে 2 বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি এবি ম্যাট্রিক্সের ক্রম। তো দেখো তার দুইটা সারি, দুইটা কলাম, ঠিক আছে, বুঝছে? এগুলো এমসিকিউতে আসবে। এখন ম্যাট্রিক্সের আমি গুণ করব কিভাবে, দেখো চলে আসছে তোমার উদাহরণে। এটা যোগ বিয়োগ করাইছে, আমি উদাহরণে চলে যাবো বইয়ে। জন্য আমার সাদা পেজ লাগে। এই যে এখানে তোমার যেমন দিয়ে দিছে, বলছে আমার এটা ম্যাট্রিক্স ইকুয়াল এটা ম্যাট্রিক্স হলে দেখাও যে এক্স কমা ওয়াই ইকুয়াল। তো তোমাকে বলে আসলাম আমার কি দুইটা ম্যাট্রিক্স যখন ইকুয়াল বলবে, তা বলছিলাম এর প্রত্যেকটা উপাদান এর উপাদানের সাথে সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, 2x + 3y ইকুয়াল কি 5। এখান থেকে একটা ইকুয়েশন পাবো, 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর x - 2y ইকুয়াল 2 হবে, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন তুমি সলভ করবে, এক্স আর ওয়াই মান পেয়ে যাবা, ঠিক আছে, এটা পেয়ে যাবা। ওই যে এই ভুক্তি কাল এই ভুক্তি, আর এই ভুক্তি কাল এই ভুক্তি, এটাই লিখছে, ঠিক আছে। বলছিলাম যেটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমাকে ম্যাথ দিয়ে দিবে, যোগফল বিয়োগফল তুমি পারবা তাই না? বলো তো পারবে না? যোগ বিয়োগ পারবে না? এই ক্লাস করতেছো না ঘুমাইছো? ক্লাস করতেছো তো, আচ্ছা। দাঁড়াও একটা দেখাই দিই। তাহলে আমি দিয়ে দিলাম একটা ম্যাট্রিক্স আমার এ। এই ম্যাট্রিক্সটা কত? 2 3 4 5। একটা হচ্ছে বি ম্যাট্রিক্স আমার। আমার বি ম্যাট্রিক্স কত? বি ম্যাট্রিক্স হচ্ছে 3 2 5 6। দেখো যোগ বিয়োগ করার জন্য অবশ্যই কি হবে, আমাকে দুইটা ম্যাট্রিক্সের কি সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। আমার যদি দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা আলাদা আলাদা হয়, আমি এবার যোগ করতে পারবো না। কারণ আমি বললাম a + b নির্ণয় করো। তাহলে a + b মানে আসলে কি, আমার এ ম্যাট্রিক্স 2 4 3 5 প্লাস বি ম্যাট্রিক্স কোনটা, 3 5 2 6। তাহলে আমি কি যোগ করব, প্রথম এই ম্যাট্রিক্স প্রথম সারি প্রথম কলাম, এর প্রথম সারি প্রথম কলামের সাথে যোগ হবে। তারপর 2 আর 3 এ 5 হবে। আমি 4 আর 5 কত হবে, 9 হবে। আর এটা হবে তোমাকে 3 আর 2 5, ঠিক আছে। আর এখানে 5 আর 6 কত হবে, 5 আর 6 11। ঠিক আছে, তো এটা আমার কি ম্যাট্রিক্স কে যোগ করলাম আমরা। তাহলে আমি দুইটা ম্যাট্রিক্স যোগ করলাম মানে কি, আমার প্রথম এরটার সাথে এর প্রথমটা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এগুলা। আর বিয়োগ করলাম, নর্মালি বিয়োগ করতাম, এখানে 2 থেকে 3 গেলে কত, -1 হতো। এখানে 4 থেকে 5 গেলে কত হইতো, -1 হইতো, এরকম, ঠিক আছে, বিয়োগ। এবং কি বললাম, অবশ্যই দুইটা আমি যদি ম্যাট্রিক্স কে যোগ করতে চাই, যোগ অথবা বিয়োগ, যদি আমি যোগ অথবা বিয়োগ করতে চাই, অথবা বিয়োগ, কি হতে হবে, আমার ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে, অবশ্যই ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে মানে কি, আমার এর যতগুলো সারি কলাম থাকবে, বিরও ততগুলো সারি কলাম থাকবে। এখন আমি যদি এখানে তোমার দিয়ে দিতাম যে, এখন এখানে আরেকটা দিতাম নিচে, মনে করো এর যে, এখানে দিলাম, মনে করো এর হচ্ছে তোমার কত, আগে আমার 2 3 5 দিলাম, এখানে 4 6 9 দিলাম। আর বি দিলাম হচ্ছে আমার কত, 2 3 4 5। এরকম হচ্ছে এর কি সারি বাই কলম কত, সারি আমার দুইটা, কলম আমার তিনটা, 2 বাই 3 আছে আমার কি এর ক্রম। আর এ কত, এটা দুইটার সাথে দুইটা কলাম, তাহলে 2 বাই 2, তাই না? এখন এই দুইটা ম্যাট্রিক্স আমি কি যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো না। আমি এর সাথে এর যোগ করলাম, এর সাথে এর করলাম, কিন্তু 5টা কই, বুঝে গেছে? নাই, তাহলে সারি এবং কলম সংখ্যা শিক্ষিত অবশ্যই সমান হতে হবে। তো এরপর আমরা গুণে যাব। এই যে বলছে আমার যদি তোমার এর 1 নম্বর হয়, আমি 8 নম্বরে চলে গেলাম কেন, আমার 1 নম্বর, দেখো আমার 1 নম্বরে কি লিখলাম,
ম্যাট্রিক্সের সমষ্টি ও অন্তর, ঠিক আছে, যে পারবে এগুলা। 7A, আমার এ ম্যাট্রিক্সটা আছে না এটা, এর বলছে 7A মানে কি, আমি কি 7 দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলাম, প্রত্যেকটা ভুক্তিকে কি 7 দিয়ে গুণ করতে হবে। তখন এখানে কি হবে, 7 3 21 হয়ে যাবে, 7 কি 7, -7, 14, 21, 28, -28, 35, 40, সরি 42, ঠিক আছে। আর 5B মানে কি, এখানে 5 দিয়ে গুণ হয়ে যাবে, এবার প্রত্যেকটা ভুক্তি 5 দিয়ে গুণ হবে, এখানে হবে 5, এখানে -20, এখানে হবে 30, এখানে কত 10, এখানে 0 হবে, এখানে -35, এখানে তো কত 15, এখানে হবে 25, এখানে 0, বুঝা গেছে এরকম। এক কথায় আমার কি, গুণ করে দিব। গুণ করে দেওয়ার পর আমি যেই ভেক্টর মানে ম্যাট্রিক্স দুটা পেলাম, তাদের মধ্যে কি জাস্ট বিয়োগ করবো, বুঝা গেছে। পারবা এগুলা। এখন A B B নির্ণয় করো, এখন আমাকে গুণটা আমরা শিখবো, ঠিক আছে। মেন কথা, আমার ম্যাট্রিক্সে গুণ করলে কি আমরা কি, এই এই চ্যাপ্টারে তোমার এগুলাই আছে, আর আমি যাচাই করতে দিবে এগুলো আমার, তো যদি গুণটা পারো তাহলে হয়ে গেল। এখন এই ম্যাট্রিক্সের গুণের জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই। দেখো, আমরা যদি তোমার হোয়াইট বোর্ডে যাই, দেখা যাইতো না। তাহলে আমি কি করবো, দুইটা ম্যাট্রিক্সের যে তোমার গুণ করব, আমি দিলাম এ একটা ম্যাট্রিক্স কত, দিলাম 2 3 4 5, কেমন হয়ে যায় তাই না, লেখা ভালো হয় না, লেখা ভালো হয় না এই জায়গা, আচ্ছা এটাকে আমরা করবো না। আমরা হোয়াইট বোর্ড আমরা ওপেন বলে চলে যাই, জাস্ট 1 মিনিট টাইম দেওয়া। আচ্ছা, এতক্ষণ বন্ধু বুঝলে তাই না, এতক্ষণ বন্ধু বুঝছো, মনে হয় বুঝছো, বুঝাইতে পারছি আমি। তাহলে দেখো এখন আমার পার, আমি নিলাম একটা ম্যাট্রিক্স এ, দেখা যায় না। আশা করছি তখন তো বুঝছো। এখন আমরা কি বুঝছো? আচ্ছা, আমরা চলে আসি, এখন দেখা যাবে। তাহলে দেখো, আমরা দুইটা, আমি এখন গুণ করব, আমি একটা ম্যাট্রিক্স নিলাম A = 2 3 4 5, ঠিক আছে। আর বি নিলাম হচ্ছে তোমার 5 6 3 9। হ্যাঁ, বলবো যে তুমি AB নির্ণয় করো, AB। এখন এটা আহ, তোমার কি গুণ করা যাবে তাই না, গুণ করা যাবে, কি বুঝলাম, আমার প্রথমটার কি ক্রম কত, 2/2, এটার আমার কত 2/2, দুটো যদি বর্গমূল তোমাকে অবশ্যই গুণ করতে পারবো। আমি গুণ করলাম, আমি এ কে রাখলাম 2/2 3 4 5, গুণন হচ্ছে বি আমার কত 5 6 3 9। এখন এই যে এটা হচ্ছে কি বলে, কি সহজ করতে বলে কোদাল নেওয়া, কোদাল নেওয়া মানে কি, কোদাল দেখতে এরকম হয় না, এরকম হয়, এরকম হয় তাই না, হ্যাঁ এরকমই হয় আর কি, এরকমই হয়, কোদালের মতো আর কি, গ্রামীণ ভাষায় আমাদের, তবে তো আমরা গ্রামেরই। তো এই যে এটা দ্বারা আমরা কি বুঝাই, এটা দ্বারা আমার বোঝা হচ্ছে হচ্ছে এরকম আর কি, এই যে এরকম দিয়ে এরকম হবে আর কি, এরকম মানে আমার এটা কি,
প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হবে, ঠিক আছে? মানে এরকম আর কি, এই যে সারি, সারির সাথে কলামের গুণ হবে। তাহলে আমার এই যে সারি, প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স কলামের গুণ হবে, আবার এটা সই আবার এটা। তাহলে এই প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, ঠিক আছে? তো আমার এক্স্যাক্টলি আমার কি হবে, আমার একটা কি পাচ্ছি, সারি পাচ্ছি। তাহলে আমার 2 × 5 প্লাস 4 × 3, ঠিক আছে? আমার এটার সাথে এটার, এটার সাথে এটার, মানে কি এই যে পদাল এইভাবে গিয়ে এইভাবে আর কি। এটার তোমার হচ্ছে যে সারি, এটার কলাম, আবার এটা দিয়ে আবার এটাকে গুণ করবো, ঠিক আছে? তারপর 2 এর সাথে 6 যাবে, আবার একটু ফাঁকা দেবো, কারণ এটা আমার কি হচ্ছে, আবার সারি আমার একটা হয়ে গেল, একটা হয়ে গেল, কলাম হয়ে গেল, আর একটা কলাম হচ্ছে। 2 এর সাথে যাবে 6 প্লাস 4 এর সাথে হবে 9, 4 এর সাথে 9। তাহলে আমার এটা চলে গেল, প্রথম সারি শেষ, এবার দ্বিতীয় সারি আসবো, আবার সেম, এটার সাথে আবার কি এটার হবে। তার মানে 3 × 5 প্লাস 5 × 3, প্রথমটার সাথে এর প্রথমটা, দ্বিতীয়টার সাথে এর দ্বিতীয়টা, মানে হচ্ছে আমার এরকম হচ্ছে আর এরকম হচ্ছে। ঠিক সেম এটা দিয়ে আবার এটাকে করবো, 3 × 6 প্লাস 5 × 9। তা 2 × 5 = 10, আর 4 × 3 = 12, 12 × 10 = 22, 212, আর 4 × 9 = 36, 12 আর 36 হচ্ছে 48, 15 আর 15 = 30, 18, 45 কত, 63। এই হচ্ছে আমার কি এ বি ম্যাট্রিক্স, ঠিক আছে? এ বি। এখন দেখো, আমি এ বি ম্যাট্রিক্স এর ক্রম কত, 2 × 2 না? 2 × 2 আমি চাইলে কি গুণ করতে তোমার এমসিকিউ দিতে পারে। এ ম্যাট্রিক্স এর ক্রম 2 × 2, বি ম্যাট্রিক্স এর ক্রম 2 × 2, তাহলে এ বি ম্যাট্রিক্স এর ক্রম কত হবে, 2 × 2 ডট 2 × 2। আমার কি বলছিলাম, এই যে প্রথম ম্যাট্রিক্স সার দিতে মানে কলমে বাদ যাবে, বাকি যেটা থাকবে তার 2 × 2, ঠিক আছে? তার মানে আসে 2 × 2, বুঝা গেছে? এখন কি করলাম আমি আসলে, এই যে কদালিয়া সারির সাথে কলাম, সারির সাথে কলামে প্রথম সারি ভুক্তির সাথে কি প্রথম কলামের ভুক্তি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ঠিক সেরকম এই সারির সাথে কলামে গুণ হবে। প্রথমটার সাথে কি প্রথম ভুক্তি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভুক্তি, এখানে আরো 3টা থাকতো, এখানে আরো 3টা থাকতো, ঠিক আছে? আর এটা তোমার শেষ, এটা স্পেস দিয়ে আবার কি দিবা, এটার সাথে আবার কি, আবার এটা শেষ। যখন তোমার কি সারি শেষ, আবার কি কলাম ইয়ে করতে, sorry, তোমার কলাম শেষ, এবার সারি করতেছে না, আবার নিচে আসলো না, আবার নিচে যাবা, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে সারির সাথে কলাম, সারির সাথে কলাম। বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো তোমরা? আরেকজন কি নাম ওর? প্রণামী বর্মন, হ্যাঁ প্রণামী, বুঝতে পারছো তুমি? এখন অনেক সময় আবার কিবোর্ড বের করতে বলে, তোমাকে দেখাইতে বলে যে এ বি ইকুয়াল বিএ, বা বলে যে দেখাও যে এ বি নট ইকুয়াল বিএ, ঠিক আছে? এটা মানে কি, মানে আমি এ বি গুণ করলাম, ঠিক আছে? পরে আবার কি বি কে সামনে দেবো আর এ কে পিছনে দেবো, ঠিক আছে? এটার যদি আমরা করি, আমরা এ বি গুণ করলাম তাই না, এখন আমরা যদি বি গুণ করি, আমি একটা আরেকটা পেজ নিই, পেজ নিলাম, এখন আমি, তাহলে আমার দেখো আমার আগের পেজে কি ছিল, আগে আমি এ কি নিয়েছিলাম, এ কে 2 × 2 3 4 5 নিয়েছিলাম তাই না? তো আমি এখানে কি নিবো, আমি আগে 2 3 4 5 নিয়েছিলাম, আর বি কোন নিয়েছিলাম হচ্ছে আমি 5 6 3 9 নিয়েছিলাম, বি কোন নিয়েছিলাম হচ্ছে তোমার 5 6 3 9। ও হয়ে গেছে নাকি আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে তখন থেকে বলতেছি বাবা বলবো না, দ্রুত হয়ে যায়, ঠিক আছে? তো দেখো তখন আমরা কি এবি নির্ণয় করছি, ঠিক আছে? আমরা এবি কি পাইলাম, এবি আমরা পাইছিলাম হচ্ছে, দেখো আমরা আগের সাথে যে আগে পেয়েছি, এবি পাইছি আমরা 22 48 আর 30 63, 22 30 48 63, 22 30 32 43 63। আমি কি করলাম তখন, এবি নির্ণয় করলাম, ঠিক আছে? এখন আমি কি করবো, আমি এখন বিএ নির্ণয় করবো, বিএ মানে কি আমার বিটার সামনে আসবে তখন, তাই না?
বি ম্যাট্রিক্স কি আছে আমার? 5 6 3 9। এ ম্যাট্রিক্স কত আছে আমার? এ ম্যাট্রিক্স হচ্ছে আমার 2 3 4 5 আছে। ঠিক আছে। এখন তাহলে এখানে আমার কি হবে? সেম কাহিনী। এটা আমার সারি না? এই সারির সাথে আমার এই কলামে গুণ হবে, এক কথায় সারির সাথে কলাম। তারপর প্রথম সারির উপাদানের সাথে প্রথম কলামের উপাদান, প্রথম সারির দ্বিতীয় উপাদানের সাথে প্রথম কলামের দ্বিতীয় উপাদান গুণ হবে। তাহলে 5 × 2 + 6 × 4, এরকম এরকম স্পেস দিবে একটু এখান, এর সাথে আবার আবার এটা হবে না? তাহলে 5 × 3 + 6 × 5। তারপর আবার কি? এটা চলে গেল তোমার, এটা শেষ আমার, এটা শেষ এখন, প্রথম সারিটা শেষ, দ্বিতীয় সারিটা আসো। দ্বিতীয় সারি আসলে আবার নিব, আবার নিব এটা 3 × 2 + 9 × 4। আবার এখানে কি? আবার এটা 3 × 3 + 9 × 5। এটা তো কোদাল নিয়ম, মানে কি? সারির সাথে কলাম, প্রথম উপাদান এর প্রথম উপাদান, এর লাস্ট উপাদান লাস্ট উপাদান। তাহলে এটাকে যদি আমি একটু করি, তাহলে আমার কি আসতেছে তাহলে? 10, তাহলে 24 6 42 15 45 9 54। ঠিক আছে, এখন তাহলে দেখো আমার এটা আমার কি বিএ, তাই না? এটা তোমার বিএ। আর আমার এবি কত ছিল আমার? দেখো আমার এবি হচ্ছে তোমার, দেখো আমার এটা হচ্ছে আমার এবি। এবি হচ্ছে তোমার হচ্ছে এটা 22 48 30 62। আর বিও হচ্ছে আমার 24 42 45 54। তা আমরা কি লিখতে পারি? আমার এবি নট ইকুয়াল বিএ, তাই না? নট ইকুয়াল বোঝা গেছে? এইভাবে তোমাদের দিয়ে দিতে পারে, দিয়ে দিতে পারে, দুই তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, বলতে পারে যে যোগ করো, বিয়োগ করো, গুণ করো। ঠিক আছে, তুমি ভাগ তো আসলে হয় না। এখন আমি আবার কি করতে পারি? তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিতে পারি। আমি দিলাম এ একটা ম্যাট্রিক্স, এরকম গুণ হতে পারে, তাই না? 2 3 4 5 6 8। আর বি একটা ম্যাট্রিক্স হচ্ছে আমার যেমন তিনটা সারির সংখ্যা সমান। তাহলে আমার দিলাম 2 3 4 5 8 9। এখন এই ম্যাট্রিক্স দুটাকে আমি কি গুণ করতে পারবো? এ গুণন বি কি আসলে হবে কিনা, সম্ভব কিনা, এটা আমি দেখি। তাহলে আমার যে এ ম্যাট্রিক্স ছিল, এই এ ম্যাট্রিক্স এর আমার ক্রম আসলে কত? আমার সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে আমার তিনটা, 2/3। আর বি ম্যাট্রিক্স এর আমার কি সারি হচ্ছে কত? তিনটা, কলাম হচ্ছে দুইটা। তাহলে বলছে এ আর বি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স আমি যদি গুণ করতে পারি, তাহলে তোমাকে এগুলোকে গুণ করো। 2/3 3/2। প্রথম ম্যাট্রিক্সের সারি